আমরা আসলে বুঝতেছি না এই দেশের প্রধান আসলে কে। সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলছে, নিন্দা জানাইছে, কিন্তু সেনাবাহিনী বলতেছে এটা মব ভায়োলেন্স। আমরা আবারও ইউনূস সরকারের কাছে আহ্বান, আপনাকে পুতুল বানানোর জন্য এদেশের মানুষ রক্ত দেয় নাই। যদি মেরুদণ্ড সোজা করে এদেশের মানুষের নিরাপত্তা দিতে পারেন তাহলে সরকারে থাকুন, না হলে স্বেচ্ছায় পদত্যাগ করুন। 29শে আগস্ট গণ অধিকার পরিষদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে, সেই কর্মসূচিতে জাতীয় পার্টির সন্ত্রাসীরা, আওয়ামী লীগের ক্যাডাররা গণ অধিকার পরিষদের সেই মিছিলে হামলা করে এবং সেখানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ ভাই সহ প্রায় 20 জনের মতো আহত হয়েছিলেন। পরবর্তীতে আমরা এই হামলার প্রতিবাদে সন্ধ্যা 7:30টায় বিপি নুরুল হক নূরের নেতৃত্বে আমরা একটি মশাল মিছিল করি। আমরা যখন জাতীয় পার্টির কার্যালয়ে যাই, কার্যালয় পাশ দিয়ে যাচ্ছিলাম, ঠিক সেই সময় পুলিশ আমাদেরকে পথরোধ করে এবং এর কিছুক্ষণ পরেই ওখানকার যিনি সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রকিব, উনি আমাকে ডেকে নেন। আমরা একপাশে ছিলাম, মাঝে পুলিশ, পরবর্তীতে সেনাবাহিনী এবং পরে জাতীয় পার্টির লোকজন। আমার সাথে শাকিল ভাই এবং রবিউল ভাইকে নিয়ে যায়। সেখানে যে লেফটেন্যান্ট কর্নেল রকিব ছিলেন, শুরুতেই আমাদেরকে বলছিলেন যে আপনারা মব করতেছেন, আপনাদেরকে কঠোর হাতে দমন করা হবে। আমি তখন তাকে বলেছিলাম, যার নামে 2টা মামলা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে, সেই জিএম কাদেরকে কেন আপনারা পাহারা দিচ্ছেন? তখন তিনি বলছেন এটা রাষ্ট্রের ব্যাপার। আমরা বলেছিলাম যদি জিএম কাদের ভালো লোক হয়ে থাকে, তার যদি কোনো অপরাধ না থাকে, তাহলে আপনি হাসানুল কিনুরকে ছেড়ে দেন, রাশেদ খান মেননদেরকে ছেড়ে দেন। কিন্তু তিনি আবারও বলছেন যে আমাদেরকে কঠোর হাতে দমন করা হবে। পরবর্তীতে আমি আমাদের যারা ছিলেন সবাইকে নিয়ে আমাদের কার্যালয়ে চলে আসি। সেখানে নূর ভাই ব্রিফ করবেন, মিডিয়াতে কথা বলবেন, তো তার পাশেই দাঁড়িয়ে আছি। এর 4 থেকে 5 মিনিট পরেই আমরা কিন্তু ওই জাতীয় পার্টির কার্যালয় থেকে চলে আসছি। আমি হসপিটাল থাকা অবস্থায় দেখেছি বিভিন্ন গণমাধ্যমে যে জাতীয় পার্টি নেতাকর্মীরা আমাদের উপরে হামলা করেছে। আসল চিত্র হলো, আমরা যখন বিভিন্ন সহ প্রেস ব্রিফিংয়ের জন্য রেডি হয়েছি, সেই জায়গাতে হঠাৎ করেই সেনাবাহিনী এবং পুলিশ অতর্কিতভাবে হামলা চালায়। আমি সেই লেফটেন্যান্ট কর্নেল রকিবকে বলছিলাম, ভাই এখানে নূর ভাই আছে, মাইরেন না। এটা বলার সাথে সাথে বলছে নূর নূর বলে এবং খুব বাজে ভাষা গালিও দিছে, দিয়ে আমাদের উপর যে হামলা করেছে আপনারা দেখেছেন। আমি আজকে এখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান, প্রশ্ন রাখতে চাই, আপনি জিএম কাদের এবং জাতীয় পার্টিকে আশ্রয় দিয়ে এই যে আবু সাইদ মুগ্ধরা শহীদ হয়েছে, 2000 শহীদের রক্তের সাথে আপনি বেইমানি করেছেন। আপনি, আমরা জানতে চাই কত টাকার বিনিময়ে, কিসের বিনিময়ে এ দেশের মানুষ যখন নিরাপত্তা পাচ্ছে না, বিভিন্ন জায়গায় পুলিশ শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে, সেই জায়গায় আপনি সেনাবাহিনীকে জাতীয় পার্টির পাহারাদার বানিয়েছেন। এ দেশের মানুষ আপনাদের কাছে জানতে চায়। আমরা যখন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম, আমরা সেই আন্দোলনের সময় বারবার বলেছিলাম, শেখ হাসিনা ব্যতীত যারা আছে, যারা এই ন্যায্য আন্দোলনের সাথে জড়িত আছে, আবু সাইদরা শহীদ হওয়ার পর হাজার হাজার লাশের পরও যারা ক্যাবিনেটে আছেন, সংসদে আছেন, দয়া করে আপনারা পদত্যাগ করেন। কিন্তু সেদিন কিন্তু এই দেশের ছাত্র জনতায় যে মারা গেছে, তার কোনো রকম ন্যূনতম মায়া মহব্বত আমরা কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে দেখতে পাই নাই। সেই জাতীয় পার্টি কিন্তু শেখ হাসিনা পালায় যাওয়ার পর তারাও পালাই গেছিল। আজকে আপনার লজ্জা লাগে, সেই জাতীয় পার্টিকে আজকে অন্তর্বর্তীকালীন সরকার পাহারাদার হিসেবে রাখছে। একই সাথে আমরা দেখতে পেলাম সরকার নূর ভাইয়ের উপরে হামলার পর
একটা বিবৃতি দিয়েছেন। আবার অন্যদিকে দেখতে পেয়েছি সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে আইএসপিআর আছে সেখানে একটা বিবৃতি আছে, সেখানে তারা আমাদেরকে যে আমাদের উপর যে হামলা করা হয়েছে সেই হামলাকে মব বলে তারা জায়েজ করেছে। আমরা আসলে বুঝতেছি না এ দেশের প্রধান আসলে কে। সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলছে, নিন্দা জানাইছে, কিন্তু সেনাবাহিনী বলতেছে এটা মব ভায়োলেন্স। আমরা আবারও ইউনূস সরকারের কাছে আহ্বান, আপনাকে পুতুল বানানোর জন্য এদেশের মানুষ রক্ত দেয় নাই। যদি মেরুদণ্ড সোজা করে এদেশের মানুষের নিরাপত্তা দিতে পারেন তাহলে সরকারে থাকুন, না হলে স্বেচ্ছায় পদত্যাগ করুন। একই সাথে আরেকটি কথা বলতে চাই, আমি বিশেষ করে অনেক বেশি কষ্ট লাগে এই জায়গায় বিএনপির ভাইদের প্রতি অনুরোধ জানাই। আমাদের হসপিটালে মহাসচিব সহ অনেক নেতৃবৃন্দ গিয়েছে, আমরা দেখতে পেয়েছি জাতীয় পার্টির আগের মহাসচিব রাঙ্গা বলেছিলেন খালেদা জিয়ার বাথরুমে সিসি ক্যামেরা লাগাইতে। যেই জাতীয় পার্টি 2014 সালের নির্বাচনকে বৈধতা দিয়েছে, যেই জাতীয় পার্টি 18 সালের ভোট ডাকাতির শরিক হয়েছে, যেই জাতীয় পার্টি 2024 সালের দামি নির্বাচনকে বৈধতা দিয়েছে, যেই জাতীয় পার্টির কারণে আজকে শেখ হাসিনা দৈত্য দানব হয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, গুম করেছে, আজকে আমরা কেন জানি বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির প্রতি তারা রক্ষা কবচের ভূমিকা অবতীর্ণ হয়ে শুনতে পাই। আমাদের প্রতি খুব কষ্ট লাগে। বিএনপির মধ্যে আহ্বান, ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের মধ্যে আহ্বান, এই 18 সাল থেকে এই বাংলাদেশের আলোরবর্তীকে হয়ে যে বিপিনুর রাজপথে ছিল, স্বাধীন হওয়ার পর যদি তাকে এভাবে হামলা করতে পারে হত্যার উদ্দেশ্যে, আমরা কেন্দ্রীয় সমন্বয় ছিলাম, আমাদেরকে যেভাবে হামলা করেছে, তাহলে আপনাদের কিন্তু আর কারো নিস্তার হওয়ার সুযোগ নাই। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে একসাথে যুদ্ধ ঘোষণা করতে হবে। সেই যুদ্ধে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানায়। একই সাথে আমাদের ছাত্র অধিকার পরিষদে অনেক নেতাকর্মী আহত আছে, অনেকে দেখতে পাচ্ছে না, তাদের সুস্থতার জন্য দোয়া চাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক
এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।